ঘরোয়া পদ্ধতিতে খুবই মজাদার, অত্যন্ত লোভনীয় এবং স্বাস্থ্যসম্মত একটি ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। কারণ এখন যে গরম পড়তেছে, চাইলেও বাজার থেকে আইসক্রিম এনে খেতে পারি না, তাই ভাবলাম যে নিজে ঘরে একটু আইসক্রিম বানিয়ে নিই। তো এভাবে একটু ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, যখন মন চাইবে ফ্রিজ থেকে নামিয়ে খেতে পারবো। এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানানোটা খুবই সহজ, চাইলে যে কেউ বানাতে পারে। অবশ্যই আইসক্রিমটা আপনারা ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। তো এই তো দেখুন, আমি দুইটা আম নিয়েছি, এখানে অনেকগুলো আম নিয়েছি। তো এখান থেকে আমি দুইটা আমে মানে ছেলে নিয়েছি। ছেলে আমি এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, কারণ ছোট ছোট টুকরো করে নিলে যদি এগুলো একটু আঁশ থাকে তাহলে সেটা ব্লেন্ডারের মধ্যে মানে একটু ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে যাবে, ব্লেন্ডার যারা আটকে যাবে না। তো এই তো দেখুন, আমার আমগুলো প্রায় কাটা হয়ে গেছে। তো এখন আমি একটা ফ্রিজে আমগুলোকে নিয়ে নিব। তো আমগুলোকে নিয়ে এখন একটা সাইডে রেখে দিব। তো এই তো আমার আমগুলো কাটা হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এখানে আমি আইসক্রিমটা গার্নিশ করার জন্য কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি কয়েকটাতে। এগুলোকে হালকা আছে লো হিটে আমি এগুলোকে একটু ভেজে নিব। আর যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু পাউরুটি নিয়েছি। তো পাউরুটির সাইডে যে ব্রাউন ব্রেডটা থাকে, তো সেটাকে আমি কেটে নিব, কারণ এটা একটু শক্ত হয়, তাই এটাকে একটু কেটে বাদ দিয়ে দিব। তো এই তো দেখুন, আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি। তো 4 পিস পাউরুটির সাইডগুলো কেটে নিয়েছি, শুধু সাদা ব্রেডটাই নিয়েছি। তো আর যে বাদামগুলো ভিজে রেখেছিলাম, তো এখন এগুলোকে একটু গার্নিশ করার জন্য একটু কুচি কুচি করে কেটে নেব। তো এটা আমার এখন বাদামগুলো কাটা হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে তুলে রাখবো, কারণ আমি সব কিছু এগুলোকে গুছিয়ে এক সাইডে রেখে দিয়ে তারপর আমি মানে আইসক্রিমের ব্যাটারটা রেডি করব। তো এখানে যে আমি দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি, আপনারা চাইলে দুধের মধ্যে একটু কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ আর চিনিটা জাল দিয়ে ঘন করে নিয়ে ব্রেডটা ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ড করতে পারেন। তো আমি আমার মতো করে আইসক্রিমটা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি আধা কেজির মতো দুধ দিয়েছি, আর 3 পিস ব্রেড দিয়েছি, সাথে হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি, হাফ কাপ চিনি দিয়েছি। এখানে একটু পরিমাণ লবণ দিয়েছি, যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো তারপর আমি এখানে দেখুন, আপনারা পছন্দ মতো আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমে নিতে পারেন। তো আমার কাছে আমি মানে হালকা মিষ্টি খাই, তো ওই পরিমাণে আমি চিনিটা দিয়েছি। তো এখন একে একে আমি সব কিছু দিয়ে দিয়েছি। দেখেন, তো এখানে এখন আমি এটাকে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করে নেব, যতক্ষণ পর্যন্ত স্মুথনেসটা না আসে। এই তো দেখতেই পাচ্ছেন এটা কনসিস্টেন্সিটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখুন, এটা ঘনত্ব দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট। তো এখন একটা আইসক্রিমের বক্সে আমি এটাকে ঢেলে নিচ্ছি। তো এটা আমার ডালা হয়ে গিয়েছে। তো এখন আমি উপর থেকে বাদামটাকে গার্নিশ করে দেব, কারণ এই ঘিয়ে ভেজে বাদামটা দিলে তারপর আইসক্রিমটা ফ্রিজে রাখলে আইসক্রিমটা খেতে খুবই মজার হয়। তো আমি আইসক্রিমটাকে ফ্রিজে এখন রেখে দেব, কারণ সারা রাত আমি আইসক্রিমটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্রায় 12 ঘন্টার মতো রেখে দিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কতটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। তো এখন আমি একটু খেয়ে দেখতেছিলাম, আমি অবাক হয়ে গিয়েছে যে আমিও এত ভালো আইসক্রিম বানাতে পারি। কারণ অত্যন্ত মজার হয়েছিল আর খুবই ভালো লেগেছে, কারণ আমি আমার সব ছেলে মেয়েদেরকে একটু একটু করে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। তো আজকের আইসক্রিম বানানোটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে